তিতা দূর করে চিংড়ি মাছ দিয়ে করলার এই রেসিপিটা যদি একবার রান্না করেন, বিশ্বাস করেন এর স্বাদ আপনি কোনো দিন ভুলতে পারবেন না। আজকে আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার বাঙালির ট্রেডিশনাল একটা রেসিপি শেয়ার করব, করলা। এই করলা কিন্তু অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন তিতার কারণে খেতে চান না। আজকে আমি তিতা দূর করে সম্পূর্ণ তিতামুক্ত করে খুবই মজার একটা ভাজি শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 3টা আলু, 3টা করলা সুন্দর মতো করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো রান্নায় চলে যাব। তো আমি আলু আর করলা ঠিক একই রকম সাইজ করে একই টাইপে একই সমানে কেটে নিয়েছি। এই রান্নাটা এভাবে করলে করলার কোনো তিতা থাকবে না। যারা তিতার কারণে করলা খান না তারাও চেটেপুটে খাবেন। এবং আবারও অনুরোধ আসবে যে আবারও রান্না করে দাও। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে তেল খুবই কম লাগে, অল্প তেলে আপনি অনেক রান্না করতে পারবেন। খুবই মজার একটা প্যান। এই প্যানটার দাম নিয়েছে 1600 টাকা। আমি প্রায় 2টা ভিডিওতে বলেছি, আপনাদের সুবিধার জন্য আজকেও বলে দিলাম। আমি অল্প তেলেই রান্নাটা করব, তারপরও তেলটা থেকে যাবে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো দেখেন এই ঢাকনা সহই কিন্তু আমার পাতিলটা আমি নিয়েছিলাম ঢাকা থেকে আর কি। তো এখানে দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিব আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর হচ্ছে এই উপকরণের মধ্যে আমি করলা আর আলুটাকে ভেজে নিব। এইভাবে করলা আর আলুটা ভেজে যদি ভাজিটা বানান, রান্নাটা করেন, তাহলে আপনার করলার কোনো তিতা থাকবে না, একদম তিতা চলে যাবে। আর করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, এটা আমরা অনেকেই জানি। তো আমি হচ্ছে সুন্দর মতো করে করলাটাকে ফ্রাই করে নিব। আর এভাবে ফ্রাই করেই রান্না করলে করলার তিতাটা চলে যায় ম্যাজিকের মতো। তো আমি একটু সুন্দর মতো করে এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টস করে জানাবে, যেন পরবর্তী ভিডিওতে তোমাদের নাম ধরে বলতে পারি। আর কমেন্টসের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। অবশ্যই তোমরা কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে কি তোমার নাম। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। করলাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। দেখো করলাটা নামানোর পরেও কতটা তেল আমার রয়ে গেছে। মানে আমি করলা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু এখনও আছে। আমি এই তেলে এখন করলাটা রান্না করে নিব, কোনো তেল দিতে হয় না। এই কড়াইটা এত ভালো। আমি ওই তেলের মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর দেখো যদি অন্যান্য পাতিল হতো তাহলে কিন্তু এই তেলটাকে পাওয়াই যেত না, বাট এই কড়াইটা বলে প্যানটা বলে আমি তেলটাকে পেয়ে গেছি। দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম 1 কাপের মতো কাঁচামরিচ। জাল খেতে খুব ভালো লাগে। করলা তরকারিটা কিন্তু আমার বাচ্চারা খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো, তাই জালটা একটু বাড়িয়ে দিলাম। একটু দিয়ে দিলাম আদা বাটা, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর কিছু দিব না, একটু পানি দিয়ে মশলাটাকে কষায় নিব খুবই সুন্দর মতো করে। দেখো তো এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। যেই কোনো তরকারি রান্নার আগে মশলাটা ভালো করে কষায় নেবেন, তাহলে তরকারির টেস্ট অনেক লোভনীয় হবে। আমি সবসময় আমার রান্নার ভিডিওতে এই ধরনের কথাগুলো বলে থাকি। আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর একটু চিংড়ি মাছ ব্যবহার করেছি এখানে, বেশি চিংড়ি মাছ না দিলেও চলবে, একটু দিলেও হবে, সমস্যা নাই। আমি 1 বাটির মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি আমার করলা অনুযায়ী। এখন এই চিংড়ি মাছ সহ আবার ওটাকে 1 মিনিটের মতো আমি কষায় নিব। যেহেতু আমি আগে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, এখন আমি আবার চিংড়ি মাছ দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি বেঁচে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা একবার হলেও বাসায় করবেন। এটা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন। মানে এটা কি করলা ভাজি খাচ্ছেন নাকি আলু ভাজি খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। এটা এত মজার একটা রেসিপি, খুবই মজাদার। গরম ভাতের সাথে খুব মজা, সব কিছুর সাথেই খেতে পারেন, কারণ যেহেতু তিতা থাকে না এভাবে রান্না করলে। আর যারা তিতার কারণে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিবেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবং হচ্ছে আপনাকে আবারও অনুরোধ করবে রান্না করে দেওয়ার জন্য, কারণ এটা অনেক মজার। তো আমি প্রথমে ঢাকনা দিয়ে রান্না করেছি, আবারও একটু সুন্দর মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো কিছুই দিব না,
শেষে একটু দেব, মানে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করব, তাহলে রান্নাটা ডান হয়ে যাবে। আর এটার কালারটা দেখো কতটা সুন্দর, মাশাল্লাহ, একদম মানে ন্যাচারাল যে কালারটা থাকে করলার সেটাই কিন্তু আছে, খুবই সুন্দর লাগতেছে। তো এখানে কিন্তু যে কোনো ভাজি রান্না করার সময়, শাক রান্না করার সময় ঢাকনাটা একটু কম দিবেন, প্রথমে একটু ব্যবহার করবেন, এরপরে আর দেওয়া যাবে না। যদি দেন তাহলে সেই সবজির এবং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে আর কোনো ঢাকনা ব্যবহার করব না, তাহলে করলার যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। কিছুটা দিয়ে দিলাম করলার মধ্যে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচিটা দিলে এটার মধ্যে খুবই সুন্দর একটা স্মেল এবং খুব ভালো লাগে খেতে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম তেল বেশি নেই, কিন্তু ভাজির মধ্যে তেলটা কম হলেই কিন্তু খেতে ভালো লাগে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। চুলা জালটা বন্ধ করে দিয়েছি। তো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যারা করলা পছন্দ করেন, চিংড়ি করলা, তাদের জন্য তো এই রেসিপিটা জাস্ট অসাধারণ হবে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি আর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না। এটা এত মজা, তিতা তো একেবারেই থাকবে না। আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন কোথা থেকে ভিডিও দেখছেন। আর প্রতিদিন সন্ধ্যায় ভিডিও আপলোড করি, প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এইভাবে একবার হলো আপনার বাসায় করলা ভাজি করবেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করার পরে করলাতে তিতা ছিল কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু একদম তিতা লাগেনি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।